হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। কৃষক বন্ধুদের এই কার্ড থাকলেই প্রত্যেক কৃষক বন্ধুরা পাবেন 5 লাখ টাকা। কি সেই কার্ড কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। দেশের কৃষকদের জন্য দারুণ সুখবর। এক সরকারি প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত পাবে কৃষকরা। আমরা সকলেই জানি যে চাষিদের আমাদের সকলের অন্নদাতা বলা হয়ে থাকে। তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সোনালী ফসল ফলায়, সকলের মুখে খাবার তুলে দেন। কিন্তু যখন এই সকল মানুষের কথা চিন্তা করা হয় তখন মনে হয় তারা একদমই সুখে নেই। কিষাণ ক্রেডিট কার্ড 2025 এই কারণের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে নানা ধরনের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে সকলের জন্য। বিগত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট 2025 ঘোষণা করা হয়েছে, আর সেখানে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বড় সুখবর দিয়েছে সরকার। এই স্কিমে লোনের পরিমাণ বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করা হয়েছে। আগে এই পরিমাণ 3 লক্ষ টাকা ছিল। পিএম কিষাণ কৃষক বন্ধুদের জন্য সুখবর। এরই সঙ্গে চাষিদের জন্য প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে দেশের প্রায় 2 কোটির মতো কৃষকদের সুবিধা দেওয়া হবে। কিন্তু এই প্রকল্প নিয়ে এখনই বেশি কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু এরই সঙ্গে অনেকেই মনে করেন যে শুধু লোন বৃদ্ধি ও নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে, তাতে খুব একটা সুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। ইন্ডিয়ান ফার্মার্স উইল গেট মোর বেনিফিটস ইন নিয়ার ফিউচার। কারণ অনেক দিনের দাবি এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনো ধরনের মন্তব্য করা হয়নি সরকারের তরফ থেকে। তাই এই নিয়ে কিছু আপডেট দেওয়া হলে খুবই সুবিধা হতো সকলের। আর পশ্চিমবঙ্গতে মূলত চাষ করা আলু, ধান, পাট ইত্যাদি নিয়ে কোনো ধরনের কথা জানানো হয়নি এই নিয়ে। কিন্তু ক্রেডিট কার্ড লোন 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা করা হয়েছে। বেশি টাকা পেয়ে চাষিরা যেই জিনিস দরকার সেই দিকে খরচ করতে পারে। আর আগামী 6 বছরের মধ্যে ডাল চাষের ক্ষেত্রে আর বিদেশ থেকে আমদানি করতে হবে না। এর জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। আর এরই সঙ্গে মাছ চাষের জন্য দরকারি পদক্ষেপ খুবই তাড়াতাড়ি নেওয়া হবে। সরকারের এই সকল উদ্যোগ কবে থেকে শুরু হবে বা আখেরে লাভ কী করে হবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।